আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটি। এই চিন্তা করেই সর্বপ্রথম সবার আগে ওয়ান বক্স পলিসি অর্থাৎ এক বাক্স নীতি ঘোষণা করেছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হুজুর। ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য গত 1.5 বছর ধরে রাত দিন সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছেন পীর সাহেব চরমোনাই। তার এই চেষ্টা সাধনায় এখন পর্যন্ত ইসলামপন্থী এবং দেশপ্রেমিক 11টি দল একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা। এদেশে মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন যে বাংলাদেশে ইসলাম চালু হবে। এজন্য এদেশে মানুষের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এদেশে মানুষের এখন একটাই চাওয়া, আগামীতে আমরা পরিবর্তন চাই, ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই। কিন্তু শেষ সময়ে এসে আমরা লক্ষ্য করছি এই 11টি দলের মধ্যে একটি দল তারা তাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিংবা একটু ভিন্ন আচরণ করছে, কিংবা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যেই চিন্তা করে, যেই জায়গা থেকে, অর্থাৎ ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এই সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেটি এখন এই শেষ সময়ে এসে তারা, অর্থাৎ কোনো একটি দলের কারণে সংকট তৈরি হয়েছে, সংশয় তৈরি হচ্ছে ভেঙে যাওয়ার জন্য। আমরা এটি হতে দেবো না, আমরা এটি চাই না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামীতে লড়াই সংগ্রাম করব, রাজপথে থাকব। এদেশে মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এবং ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আলেম ওলামাদের যে ত্যাগ স্বীকার, যে সর্বোচ্চ চেষ্টা সাধনা, এত নির্যাতন, জেল জুলুম, সেটি বাস্তবায়ন হবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারবো, ইনসাফের একটি বাংলাদেশ হবে, এটি আমরা চাই। কিন্তু যারা মনে করছেন এই কৌশলে আপনার দলকে ক্ষমতায় নিয়ে যাবেন, ইসলামকে মাইনাস করি আপনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটি আপনাদের ভুল ধারণা। এটি যদি আপনারা করতে চান তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা মুনাফিক হয়ে সারা জীবন ইতিহাস আপনারা চিহ্নিত হয়ে থাকবেন। তাই আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এবং এটিও একই সাথে আশা করছি আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। পীর সাহেব চরমোনাই একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবর। নিজের স্বার্থ কিংবা নিজের দলের স্বার্থ কিংবা ব্যক্তি স্বার্থের জন্য ইসলামী আন্দোলন কিংবা ইসলামী আন্দোলন আমির, অর্থাৎ ইসলামী আন্দোলন মানুষের নেতাকর্মীরা কাজ করে না। ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দলগুলোকে নিয়েই পীর সাহেব চরমোনাই সবসময় চেয়েছেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব এককভাবে, কিংবা আমরা এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আমাদের এই পথ চলা নয়। 24 পরবর্তী সময়ে পীর সাহেব চরমোনাই বারবার বলেছেন যে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই জায়গা থেকে পীর সাহেব চরমোনাই সবাইকে নিয়ে সকল কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একটি জায়গায় এক হয়েছেন যে আমরা ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আগামীতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতেই হবে। গতকাল আপনারা দেখেছেন শাইখ চরমোনাই একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি এই 11 দলের মধ্যে একটি দল তারা মুনাফিকি শুরু করে দিয়েছে, অর্থাৎ ভিন্ন আচরণ করছে। এটি তো আমরা কখনোই কাম্য ছিলাম না, কামনা করি না, ভবিষ্যতে করব না। আপনারা আশা করি আপনাদের শুভবুদ্ধি উদয় হোক এবং এই সমঝোতা টিকে যাক, ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্ম হোক, একটি ভোটের বাক্স হোক, এটি আমাদের আশা প্রত্যাশা। দীর্ঘ 1.5 বছর, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে আমরা এদেশে মানুষের মধ্যে একটি জোয়ার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যে আশা স্বপ্ন মানুষ দেখছে সেটি পূরণ হোক, এটি আমরা চাই। কিন্তু আপনারা যদি এটি ইসলামকে জলাঞ্জলি দিয়ে, ইসলামকে কবর দিয়ে, ইসলামী নীতি আদর্শকে বাদ দিয়ে যদি আপনারা ভিন্ন চিন্তা করেন, তাহলে আমরা আপনাদেরকে বলে দিতে চাই এদেশে মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। পীর সাহেব চরমোনাই সবসময় সর্বোচ্চ ছাড় দিতে রাজি, ত্যাগ স্বীকার করতে রাজি, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থী। উনিই তো সর্বপ্রথম এই ওয়ান বক্স পলিসি নীতি এই চালু করেছেন, সবাইকে উনি তো কাছে টেনেছেন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। রাত দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া চেষ্টা করেছেন, সর্বোচ্চ তিনি ত্যাগ স্বীকার করেছেন সবাইকে নিয়ে আসার জন্যই। এবং আমরা দেখেছি সবাই সাড়া দিয়েছি, সবাই এসেছে, সব দল একই বৈঠকে বসেছে, এখন পর্যন্ত এক আছে আলহামদুলিল্লাহ। তাই বলবো কেউ ভিন্ন চিন্তা করবেন না। আর আপনারা যে ভিন্ন চিন্তা করেছেন, এখনও করছেন, সেটি আসলেও ঠিক নয়। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতার নেওয়ার জন্য মন থেকে একমাত্র আল্লাহ রাজ্য খুশির জন্য, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আসুন